আমার নাম আতিকা ইসলাম। আতিকা ইসলাম, আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। আপনার লোকেশন কোথায়? বছিলা। মোহাম্মদপুর বছিলাতে। আচ্ছা, তো বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 6 মাস। 6 মাস বিয়ে হয়েছে। আচ্ছা, আপনি যতটুকু আপনার হাজবেন্ড কালকে এসে বলে গেছে আপনি সন্তান সম্ভাব্য, তাই তো? আচ্ছা, কত মাস হয়েছে আপনার? 4 মাস 4 চলতেছে। মাস চলতেছে। আচ্ছা, আপনার কি সমস্যা হচ্ছে মূলত বলেন আমাকে, শুরু থেকে বলেন ইনশাল্লাহ। রাতের বেলা হঠাৎ করে ভয় পাওয়া, ঘুমের মতো খুব বাজে বাজে স্বপ্ন দেখি আমি, ভয়ঙ্কর স্বপ্ন যেগুলো ব্যাখ্যা দেওয়া বা বর্ণনা দেওয়া সম্ভব না। আর ইদানিং কয়েক মাস ধরে খাবার খাওয়ার স্বপ্ন দেখছি, যেমন মিষ্টি জাতীয় বা উল্টা পাল্টা হাবি জাবি অথবা নিজের পছন্দের খাবারগুলো না কে আমি খাই। আর ঘুম থেকে ওঠার পর আমার প্রচন্ড গা হাতটা ব্যথা করে, মনে হচ্ছে যেন আমাকে হয়তো কেউ মারছে, এই জন্য মানে মারলে যেরকম আর কি ব্যথা হয়, ভীষণ ব্যথা করে আর ভীষণ ভয় পাই। দিনের বেলা তো বাসায় একা থাকতে পারি না। আর রুমের ভিতরে আবছা টাইপের কিছু একটা বুঝতে পারি যে হাঁটা চলা করছে বা শব্দও পাই আমি, মাঝে মাঝে দেখা গেছে যে খাটের তলে শব্দ হচ্ছে বা জানালায় শব্দ হচ্ছে, বা বাসায় যদি কেউ না থাকে তাহলে বিভিন্ন জায়গায় শব্দ হয়। আচ্ছা, অল্পতেই রেগে যায়, অপুতে রেগে যায়। আত্মহত্যা করতে চায়। আত্মহত্যা মানে যে মানে ভিতরে খালি কিছু হলে আত্মহত্যা করবে, আর বাসার জিনিসপত্র হাতে কাছে যা হবে সব ভাঙচুর করবে, যা হবে ভাঙবে, যা হবে হাত কাটবে, গলা ধরে দিতে যাবে। আর মনে করেন যে মানে ভালো কথা খারাপ নামাজে করতে হবে, মন্ত্র কিছুই বলা যায় না, ওর মতো সাথে আজানের শব্দ শুনতে পারে না। আচ্ছা, আপনি নামাজ কালাম পড়তে পারেন? পারে কিন্তু কষ্ট হয় আমার খুব। কষ্ট। তো কোথায় পড়াশোনা করেছেন? আমি মিসবাহুল মাদ্রাসায় পড়ালেখা করছিলাম, কিন্তু পড়ালেখা কমপ্লিট করতে পারি নাই। মিসবাহুল থেকে পরে তালিমা শুরিয়াতে আবাসিক দেওয়া হয়, সরবিকাতে ভর্তি হয়েছিলাম ওখানে, কিন্তু ওখানে পড়তে পারতাম না। যখনই পড়তে যাইতাম বা আমলের মধ্যে বসতাম, তখনই আমার কাছে মনে হতো যে হাজার হাজার মানুষের আওয়াজ, যে একটা কলও থাকে সেটা কানে বাজতেছে, আর প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতো, আর গায়ে জ্বর থাকতো খুব। কিন্তু বাসায় আসলে আবার সুস্থ হয়ে যেত। হিপস কমপ্লিট করা হয়নি? না, আমি হিপসখানায় পড়ি না, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, পরে হুট করে বাবা আর কি কবি মাদ্রাসায় ভর্তি করে। বেশি কিছু বললে উত্তেজনা হয়ে মানে হয়ে যায়, জ্ঞানারা ফেলায় বা দাঁতে দাঁত লেগে যায়। মানে আমার গায়ে অনেক শক্তি, এমন শক্তি আমরা যা আমরা দুইজনে তিনজনে পারি না। মানে একটু ভালো সিনেমার কাছে বা শক্ত কথা বললি মানে ঝগড়া হইতে হইতে মনে করেন যে এত রাগা রেগে যায় যে ওনার সাথে আমরা দুইজনেই পারি না। আমাদের লাথি মেরে ছুটে ফেলা দেয়, কিছু হলে বাসা থেকে বের হয়ে যায়, একটু কিছু হলে বাসা থেকে বের হয়ে যায়। বুঝতে পেরেছি। আপনি যখন বাসা থেকে বের হয়ে যান তখন কি আপনার কোনো হিতাহিত জ্ঞান থাকে যে আপনি কি করছেন, বা যখন রেগে যাচ্ছেন, যখন মনে হচ্ছে খুব ভাঙছে, আপনার হাজবেন্ড যেমনটা বললো খুব, না, আমি আর রাগ উঠলে মাথায় কাজ করে না, মাথা ওই সময় ঠিক থাকে না। কতক্ষণ পরে সেন্সটা আসে আপনার? অনেকক্ষণ পর স্বাভাবিক হয়। আমি একদিন এসে ঘরে দিয়ে একা একা গেট লাগা দিছে, ভালো মানুষ, কোনো কথাবার্তা না। তোমার মাগরিবের সময় আমি জানি তো নামাজের দ্বারা দাঁড়িয়েছে, নামাজের দাঁড়িয়েছে, নামাজ থেকে শুনছি সব ভাঙচুর শুরু হয়ে গেছে। কি হলো, 3 রাকাত নামাজ পড়ে দাঁতের 2 পাশে থেকে গেট মারা, আমার ঘরের খাট, তারপর টেবিল, মানে সব লোক পাল্টে গেছে। কি করে সম্ভব তার? ঠিক মাগরিবের সময়, যে সময় নামাজে দাঁড়াবো, তারপরে আমি তো গেট খুলতে পারো, সব ভাঙচুর করে, একা একা ভাঙচুর করে এই করে, ঘরের জিনিসপাতি খাট থেকে টেবিল থেকে ঘরে যত কেমতে জিনিস পাল্টে দিয়ে যখন কমেছে, মানে কি আর করবো, তখন আসতে গেট খুলে তখন বাইরে গিয়ে আমার গেটের কাছে কান্না শুরু করে দিয়েছে, মাথা ভাব দিয়ে। আমি ঘরে দেখি যে ঘরের কিছুই নেই, আমার সব ভেঙে ফেলছে। সব ভেঙে ফেলেছে, বুঝলাম না, খাট উপর করে ফেলেছে, টেবিলে যে একটা তোর বই, অত ভারী জিনিস টেবিলটা, সেটাও উপর করেছে। চেয়ার 4-3-4 চেয়ার ভেঙেছে। আপনার ওষুধ, মানে কি বলবো, ঘরে যা ছিল হাতে যেটা পাইছে, আমরা দুজন পাই না, কাছের জিনিস একদম কুচি কুচি করে কাট, মানে এমন করে বাড়ি মারে। আপনি টাইস চালায়, টাইস ভাঙলে কি এমনি, আমার ঘরে টাইসও সেটা ভেঙে গেছে। তাহলে কি মারামারি মানে এই যে আপনার অসম্ভব শক্তির ছবি চলে আসে, সেটাকে আপনি বুঝতে পারেন?
তখন কি হয় সেটা তো বুঝতে পারি না, কিন্তু ওই যে নিঃশ্বাস আটকে যায় আমার হ্যাঁ ওইটা আমার মানে তো ওই সময় ওই কষ্ট হয়, মনে হচ্ছে যেন আমার মানে মানুষ যে নাক মুখ চেপে ধরে যে মানুষ একটা মেরে ফেলার চেষ্টা করে, আমার কাছে মনে হয় আমাকে কেউ মেরে ফেলতেছে। এই 2-3 দিন গতকালকেও কান্নাকাটি করছে, গতকাল কান্নাকাটি করছে অনেক। এই ইদানিং 3-4 দিন ধরে নিজে নিজে কান্নাকাটি করতেছে। কখন কান্না করে? যে কোনো টাইমে, সন্ধ্যার টাইমে, বিকাল টাইমে, রাতে। আপনি কি এটা বুঝতে পারছেন যে আপনি কান্না করছেন? আমি কান্না করে বুঝতে পারি, কিন্তু আমার মানে কেমন যেন গা হাত পার মতো কেমন যেন লাগে হঠাৎ হঠাৎ, বিশেষ করে যখন আজানটা দেয় আমার এত অস্থির লাগে তা আমি বলে বুঝাইতে পারবো না। আমি 2 কান চেপে ধরে, তাও আমার মানে আজানটা তো বন্ধ না হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আর আমার বিশেষ করে যখন নামাজে দাঁড়াই তখন মনে হয় যেন আমার গায়ে আগুন ধরে দিয়েছে, পুরো গা গরম হয়ে যায়, স্পিডে ফ্যান চাটতেছি তারপরেও ঘামতেছে, আর এত অসহ্য লাগতেছে, গা হাত পা জ্বালা পোড়া করতেছে। আচ্ছা, এখানে আসার পর কেমন লাগছে আপনার? অস্থির লাগতেছে, বাসা থেকে অস্থির লাগতেছিল। বাসা থেকে অস্থির লাগছিল। আপনি কি জানেন যে আমার কাছে নিয়ে আসবে আজকে? আমি জানতাম। বলেছিল আপনার হাজব্যান্ড? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার যখন কান্না করেন তখন কি এরকম মনে হয় যে আপনার মধ্যে আপনার হিতাহিত জ্ঞান থাকছে না, অকারণে কান্না করছেন? এরকম মনে হয়? আচ্ছা, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শুরু করছি। দেখি কি অবস্থা আপনার আজকে। ইনশাল্লাহ আপনি হাতটা এভাবে করেন, এভাবে। হ্যাঁ, আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে শিফা দান করেন। আমাকে শিফা দান করেন। যে জালিমগুলো যে জালিমগুলো আমাকে আমাকে এই দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে কষ্ট দিচ্ছে, দিচ্ছে, আমার উপর জুলুম করছে, এদেরকে মেহেরবানি করে পাকড়াও করুন, আমাকে শিফা দান করুন। স্বাভাবিক জীবনে আসার জন্য আল্লাহ আপনি আমাকে করুণা করুন। আমি আমার স্বামীকে নিয়ে এবং আগত সন্তানকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাচ্ছি, আপনি করুণা করুন। আমিন। জীবন থেকে সকল অস্বাভাবিক কর্মকাণ্ড এবং এই ধরনের দুষ্ট জিন থেকে পরিত্রাণ চাচ্ছি আল্লাহ। আপনি আমাকে মাফ করুন, শিফা দান করুন, সহযোগিতা করুন। আমিন। ফুদান ইনশাআল্লাহ। আতিকাকে যারা সমস্যা করছো দ্রুত চলে আসো ইনশাআল্লাহ। আতিকাকে যারা সমস্যা করছো, তোমার যেখানে থাকো না কেন, ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, মাছের নিচে, সাগরের নিচে, বাতাসের সাথে যে অবস্থানে থাকো না কেন, দ্রুত ইনশাআল্লাহ চোখের সামনে দৃশ্যমান হয় অথবা শরীরে হাজির হও। দ্রুত আসো, দ্রুত আসো, দ্রুত আসো, মারা ফাটাই ফেলবে, দ্রুত আসো। এতক্ষণ লাগে আসতে, তাড়াতাড়ি আসো। ভণ্ডামি শুরু করছে, নিয়ন্ত্রণ নিয়ে তো সবকিছু করতেছ, এতক্ষণ লাগে হাজির হতে, তাড়াতাড়ি আসো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم أشواظ من نار ونحاس فلا تنتصرون يرسل عليكم أشواظ من نار ونحاس فلا تنتصرون يا معشر الجن 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 والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم أشواظ من نار ونحاس فلا تنتصرون فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن يا معشر الجن يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان
فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يا الله ওদেরকে আটকে দেন শক্তিশালী ভাবে আল্লাহ ওদেরকে মেহেরবানি করে পবিত্র কোরআন দিয়ে আল্লাহ আপনার পবিত্র কালাম দিয়ে ওদেরকে শক্তিশালী ভাবে আটকে দেন আল্লাহ যেন যেতে না পারে আল্লাহ আমিন এবং কেউ যেন স্বাগত না করে আল্লাহ সে বিষয়ে ফরমান দেন আল্লাহ আমিন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির নাম কি তোমাদের নাম কি নাম কি মানে কষ্ট হচ্ছে একটু কষ্ট কেন দিচ্ছ তোমরা কষ্ট কেন দিচ্ছ কথা বলতে পারো কথা বলতে পারো মাথা দিয়ে ইশারা দিয়ে বোঝাও যে হ্যাঁ পারি বা পারি না কথা বলতে পারো হ্যাঁ কথা বলতে পারো কি বলে কিছু বলছে না নিঃশ্বাস কথা বলতে পারো তোমরা এই কথা বলতে পারো কথা বলতে পারো কথা বলতে পারো কথা বলতে পারো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে 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 তাকাও কথা বলতে পারো কথা বলতে পারো এই দুটিকে সমস্যা কেন করছো নর্মাল একদম নর্মাল একদম নর্মাল হও একদম নর্মাল ইনশাআল্লাহ একদম নর্মাল একদম নর্মাল একদম নর্মাল সুন্দরভাবে ডাকা হয়েছে না তোমাদেরকে কষ্ট কেন দিচ্ছ এই যে অস্বাভাবিক আচরণ করে পাগলামি করে ভাঙচুর করে বাসায় সবকিছু উলট পালট করে দেয় সুসাইড করতে চায় আত্মহত্যা করতে চায় স্বামীর কথা শোনে না হ্যাঁ কেন করছে এগুলো কেন হচ্ছে এগুলো এই বিষয়গুলো উত্তর দিয়ে যাবো তোমরা তবে তোমাদের সাথে কাজ শেষ হবে ইনশাআল্লাহ এটা সমাধান তোমরা দিয়ে যাবে ইনশাআল্লাহ যে এগুলো কেন হচ্ছে এটা বলে যাবা আর এগুলো যেন না হয় সেটা বলে যাবা আর যদি বাড়াবাড়ি করো সমঝোতায় না আসো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়ে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ বুঝে আসছে আমার কথা বুঝে আসছে কথা বুঝে আসছে কথা শোনো আমার কি সমস্যা কথা বলতে পারো তোমরা কথা বলতে পারো কথা বলো কথা বলো কথা বলো إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الله على كل شيء قدير ছুঁয়ে আল্লাহ শক্তিশালী অস্ত্র বানিয়ে দেন আল্লাহ আমিন পোজ দিব জবাই দেওয়ার নিয়ত করবেন ইনশাআল্লাহ জবাই দেওয়ার নিয়ত করবো হ্যাঁ আল্লাহ দেখা জবাই দেওয়া হচ্ছে আপনার পবিত্র কোরআন দিয়ে পবিত্র কোরআন দিয়ে জবাই দেওয়া হচ্ছে আল্লাহ যে সকল জালিম বলে বোনটাকে সমস্যা করছে আল্লাহ প্রত্যেক পরোক্ষভাবে শরীরের ভিতর থেকে বাইরে থেকে আল্লাহ থেকে ধ্বংস করে নিয়ত করতেছে আল্লাহ আমিন যেগুলো বেশি খারাপ থেকে ধ্বংস করে দেন আল্লাহ আমিন পুরো নাফসের এটা তো আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ রমজান মাসে আল্লাহ ওরা আপনার বান্দা বান্দিকে ছাড় দিচ্ছে না আল্লাহ সর্বোচ্চ জুলুম করার চেষ্টা করছে আল্লাহ ছুরি করার চেষ্টা করছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদে জাদু করছে আল্লাহ অসুস্থ করা জাদু করছে আল্লাহ ছুঁয়ে আল্লাহ আত্মহত্যার মতো জঘন্যতম পাপে লিপ্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আল্লাহ ছোটকে ধ্বংস করে দেন আল্লাহ আমিন কোরআন সিনজে আইকাত Ya Allah, ada kangen lagi dari tangan gue teman ikan.
আপনার কি আতিকা? আতিকা ইসলাম। আতিকা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, জি। চোখ খুলেন আপনি। কি হয়েছে তখন মনে আছে আপনার? কি হয়েছে আপনার মনে আছে? আমার কাছে মনে হচ্ছিল সবকিছু ঘুরতেছে, হ্যাঁ, ঘুরতেছিল সবকিছু। সবকিছু ঘুরছিল। হ্যাঁ এখন কি স্বাভাবিক হয়েছে? হ্যাঁ। আর অনেক ভারী ভারী লাগছিল, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট কষ্ট হচ্ছিল। হচ্ছিল? এবং আমি যে কথা বলছিলাম আপনার কি তখন সেন্স কাজ করছিল? আর উত্তর আসতেছিল? উত্তর আসতেছিল না। আচ্ছা, জিনগুলো হাজির হয়েছে কিন্তু ওরা কথা বলে না, ঠিক আছে? কথা বলে না ওরা। কিছু কিছু স্বভাবের মানে জিন আছে, এরা কোনো কথা বলে না। কষ্ট হবে, কষ্ট নিতে নিতে দেখা যায় একদম শেষ হয়ে যাবে, কিন্তু কোনো কথা বলবে না। আবার কিছু কিছু জিন আছে দেখবেন যে হাজির হয়ে সাথে সাথে কথা বলে, হচ্ছে বিষয়। আপনার শরীরটা এখন কেমন লাগছে? অনেক খারাপ লাগতেছে। অনেক খারাপ লাগছে? আচ্ছা, আপনি বিসমিল্লাহ বলে একটু চোখ বন্ধ করেন তো। বলেন যে হে আল্লাহ, যে জালিমগুলো মারা পড়েছে মারা পড়েছে আপনার পবিত্র কালামের শক্তিতে, পবিত্র কালামের শক্তিতে 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 ওদেরকে ওদেরকে আমার চোখের সামনে আমার চোখের সামনে দৃশ্যমান করে দেন। দৃশ্যমান করে দেন। আমিন। আমিন। সবাইকে খুদেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে খুদিয়েন। বিসমিল্লাহ। দেখেন তো কোনো লাশ দেখতে পাচ্ছেন কিনা। লাশ দেখতে পাচ্ছেন? জি কোনো লাশ দেখতে পাচ্ছেন? না হুম, না। অন্ধকারে দেখতে পাচ্ছেন? জি لقد كنت في غفلة من هذا فخشعت منك دعاءك وبشرك اليوم هدي। এখন দেখেন তো লাশ দেখতে পাচ্ছেন পড়ে আছে? না মানে মৃতদেহ না 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 দেখতে পাচ্ছেন না? না। আচ্ছা, দেখেন ইনশাআল্লাহ আপনার শরীরে মানে যেখানে যেখানে ক্ষতি আছে, ক্ষতি করেছে ওরা, সকল ক্ষতিগুলো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সব আগুন ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আপনি আপনার শারীরিকভাবে ইনশাআল্লাহ বুঝতে পারবেন অনুভূতিটা ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ। আল্লাহ তাআলার বাহিনীগণদেরকে আমি আহ্বান করছি, আল্লাহ তাআলার বাহিনীগণদেরকে আহ্বান করছি ইনশাআল্লাহ আপনারা হুজুর বোনের যা ক্ষতি আছে সব কেটে দেন ইনশাআল্লাহ। বাকি কাজগুলো ইনশাআল্লাহ আপনারা করে দেন, অসমাপ্ত কাজগুলো ইনশাআল্লাহ আপনারা করে দেন। আল্লাহ তাআলার বাহিনীগণ ইনশাআল্লাহ চলে আসুন, যারা ইনশাআল্লাহ আশেপাশে আছেন আল্লাহ তাআলার জন্য মাখলুকের খেদমতে, বাতিলের বিরুদ্ধে আপনাদের যুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক এবং ইনশাআল্লাহ চলে আসেন হুজুর ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ, বাতিলের বিরুদ্ধে যুদ্ধে ইনশাআল্লাহ অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য আপনাদের চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুক, ইনশাআল্লাহ চলে আসেন হুজুর। এই বোনের সকল ক্ষতিগুলো কেটে দেন, শরীরে বাইরে সব জায়গায় ইনশাআল্লাহ। এবং পারিবারিক যত রকম দ্বন্দ্ব কলহ রেখে পড়েছে সব কেটে দেন ইনশাআল্লাহ। এবং কেউ যদি এখন গোপনে থাকে ওদেরকে ধরেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন বোন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায়। আপনাকে এখন নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে আবার? তাহলে নর্মাল হচ্ছে কোনটা? আতিকা, জি আপনাকে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে? জি। আচ্ছা, সব ক্ষতিগুলো ইনশাআল্লাহ কেটে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার জন্য সকল ক্ষতিগুলো ইনশাআল্লাহ কেটে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন।
বাতুলের বিরুদ্ধে যুদ্ধে ইনশাআল্লাহ অংশগ্রহণ করে আল্লাহ তাআলার জন্য ইনশাআল্লাহ ওদের করা সকল অপশক্তিগুলো কেটে দেন ইনশাআল্লাহ। এবং সকল ক্ষতি কেটে দেওয়ার পর ইনশাআল্লাহ হুজুর লাইনগুলো ডিসকানেক্ট করে দেন, যেন 20 মিনিট ঘন্টার নিঃশ্বাস নরমাল হয়ে যায় ইনশাআল্লাহ। শরীর এবং ব্রেথ যেন ইনশাআল্লাহ নরমাল হয়ে যায়, সে লক্ষ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। সকল ক্ষতি কেটে দিয়ে লাইনগুলো ডিসকানেক্ট করে দেন ইনশাআল্লাহ। দেখুন কেমন লাগছে আপনার? এখন স্বাভাবিক। স্বাভাবিক হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। চোখ খুলেন আপনি, আবার শরীর অনুভব করেন তো, শরীরটা এখন হালকা লাগছে। হালকা লাগছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না তো ভাইয়া, মাথা ভারী ছিল তখন। ও হ্যাঁ 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 চিনতে পেরেছি। আমি তোকে একটু চিকিৎসা বসে আছি ভাইয়া, আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে, রুগীটা বিদায় দিয়ে ইনশাআল্লাহ চিকিৎসা করছি আমি। আচ্ছা, আপনি কি হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন একটু আগে আমাকে? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আচ্ছা আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আমাকে ইনশাআল্লাহ, আমি এখনই আপনার বিষয়টা দেখতেছি ইনশাআল্লাহ। আচ্ছা 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 ভাইয়া, দেখেন শরীর কেমন লাগছে? হালকা লাগছে। হালকা লাগছে, একটু হাঁটাচলা করেন আপনি ইনশাআল্লাহ, একটু হাঁটাচলা করেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একদম হালকা লাগতেছে না। শরীর একদম হালকা লাগতেছে। একটু হালকা লাগছে? আলহামদুলিল্লাহ। বসুন। মাথা তখন ব্যথা করছিল, কিন্তু এখন স্বাভাবিক। আচ্ছা আলহামদুলিল্লাহ, সব আল্লাহ তাআলার হুকুম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হুকুম। নামাজ আজকের পর থেকে মিস দেওয়া যাবে না, খুব বেশি বেশি নামাজ পড়তে হবে, পাক পবিত্র থাকতে হবে এবং বাসায় যখন আপনি আর বাইক বের হবেন না, কোনো পরপুরুষের সামনে যাবেন না, ওই মুহূর্তে আপনি আতর ব্যবহার করবেন বেশি বেশি, মানে জাস্ট আপনি আপনার হাজবেন্ডের সাথে আছেন, আপনার মার সাথে আম্মার সাথে আছেন এই মুহূর্তগুলোতে, কিন্তু বের হওয়ার সময় কিন্তু আতর ব্যবহার করা যাবে না। মিসওয়াক ব্যবহার করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবসময় পাক পবিত্র থাকবেন। যখন আপনাদের যে একটা মাসের সার্কেল হয় না, ওই সময় খুব উজু অবস্থা থাকবেন। আর সবসময় তাসবিহ থাকবে হাতে, তাসবিহ তাহলে মানে তাসবিহটা আপনাকে রিমাইন্ডার দেবে যে তুমি আল্লাহর নাম, আল্লাহকে জিকির করো, এটা আপনাকে রিমাইন্ডার দিবে কিন্তু, তাই না? যেমন হাতে মোবাইল কিন্তু আমাদেরকে একটা রিমাইন্ডার দেয়, কেউ ফোন দিল কিনা, কেউ টেক্সট পাঠাইছে কিনা, একটু স্ক্রল করি, একটু ইউটিউব দেখি, একটু ফেসবুক দেখি, যেমন একটা রিমাইন্ডার দেয়, কিন্তু আমাদেরকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। আবার এটা দিয়ে আমার অনেক অকল্যাণকর কাজও করা হচ্ছে। কিন্তু তাসবিহটা হচ্ছে এমন একটা উপাদান বা এমন একটা বস্তু যেটা সবসময় আমাদের কি করতেছে, ভালো কাজে উদ্বুদ্ধ করছে, মানে অর্থাৎ আমি শুধু জিকিরের মধ্যেই আছি আলহামদুলিল্লাহ, এটা আমাকে জিকিরের মধ্যে নেবে ইনশাআল্লাহ। এটা শুধু তাসবিহ হাতে রাখবেন এবং কোরআন তেলাওয়াতের মধ্যে থাকবেন, সূরা রোকেয়া শুনবেন ইনশাআল্লাহ নিয়মিত, এবং 5 ওয়াক্ত নামাজ বেশি বেশি করবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ এবং নফল ইবাদতগুলো করবেন এবং সিজদা, লম্বা সিজদা করবেন যে আল্লাহ আপনি আমাকে, আমার স্বামীকে, আমার আম্মাকে, আমার পরিবারকে, আমার আগত সন্তানকে আপনি হেফাজত করেন সকল অনিষ্ট থেকে, বাতিলদের থেকে ইনশাআল্লাহ। বুঝে আসছে বাবা? এভাবে ইনশাআল্লাহ আপনি দোয়াগুলো করবেন এবং এভাবে ইনশাআল্লাহ চলবেন। ঠিক আছে ভাইয়া, আপনি কিছু বলবেন? তো উনি বলবে, এটা রোগী কেমন বোধ করছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই না মা? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি আমার জায়গা থেকে আমি কেন বলবো, তুমি বলবে যে উনি কেমন বোধ করছে। আপনার কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আগের থেকে কি ভালো লাগছে না এখন? কতটুকু ভালো লাগছে আগের থেকে? অনেকটাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা করুন আলহামদুলিল্লাহ। এবং সে গোসল করে বাসা যে গোসল দিবেন ওনাকে, যদি পারেন একটু বড়ি পাতা দিয়ে গোসল দিয়ে, বড়ি পাতা নিয়ে 9 পিস বেটে গুঁড়া করে ব্লেন্ডিং করে গোসলটা দিয়ে, এবং যে যে সূরাগুলো জানা আছে যেমন দুরূদ ইব্রাহিম, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা
কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এবং এর বাইরেও যদি কোনো সূরা জানা থাকে সেটা আপনি হোক, আপনার শাশুড়ি আম্মা হোক, যেন নিয়ত করে যেন এটা পড়ে যেন উনি ব্যবহার করে এবং যেন গোসলটা করে, উজুটা করে নেবে এবং যেন পানি জলে বিলে না যায়। যেহেতু একটা পড়া পানি, বিলটা বুঝতে পারছেন তো, যেন টয়লেটের মধ্যে না যায়, এক কথায়, হ্যাঁ, অপ্রীত জায়গায় যেন না যায়। এইভাবে ইনশাআল্লাহ মেনশন করেন, আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, সবসময় ইনশাআল্লাহ দুজনেই নামাজ কালামের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শেফা দান করেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি। আসসালামু আলাইকুম।